পা রাখতেই রাজকীয় অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কূটনৈতিক আলোচনা ও চুক্তির খবর ছাপিয়ে নেট দুনিয়ায় নজর কাড়ল তার একটি ছবি, যেখানে তার ডান কানে দেখা গেল একটি ছোট্ট চকচকে বস্তু। মুহূর্তেই শুরু হয়ে যায় জল্পনা। অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি নতুন স্টাইল স্টেটমেন্ট হিসেবে এক কানে দুল পড়ছেন প্রধানমন্ত্রী? ঘটনাটি ধরা পড়ে সেই সময় যখন ওমানের উপপ্রধানমন্ত্রী সৈয়দ সিহাব বিন তারিক আল সৈয়দের সঙ্গে করমর্দন করছিলেন মোদী। ছবিতে তার কানে ঝুলতে থাকা বস্তুটি দেখে নানা মন্তব্য ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে পরে জানা যায় সেটি কোনো অলংকার নয়, আসলে ওই বস্তুটি ছিল একটি রিয়েল টাইম ট্রান্সলেশন ডিভাইস, তাৎক্ষণিক অনুবাদের জন্য ব্যবহৃত একটি অত্যাধুনিক প্রযুক্তি। ওমানের সরকারি ভাষা আরবি হওয়ায় উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনায় ভাষাগত বাধা এড়াতেই এই ডিভাইস ব্যবহার করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আরবিতে বলা কথা সঙ্গে সঙ্গেই তার কানে হিন্দি বা গুজরাটি ভাষায় অনুবাদিত হয়ে পৌঁছে যাবে। এই সফরে ভারত ও ওমানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারতের প্রায় 98% রপ্তানি পণ্য শুল্কমুক্তভাবে ওমানের বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে। সফরের শেষ পর্বে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারতের প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ ওমান প্রদান করেন। সম্মাননা গ্রহণের মাধ্যমে আরও একবার দুই দেশের গভীর বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।